আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে বলো। সবাই একটু ওয়েট করো, আমার নেটের সম্ভবত একটু সমস্যা দেখা দিচ্ছে। একটু ওয়েট করো, আমি ক্লাসটা জাস্ট একটু শেয়ার করে দিই। হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছ? ধন্যবাদ। আচ্ছা, নয়েজ আসবে না, আমি যখন কথা বলবো নয়েজ আসবে না, সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দিই, আমি ক্লাসটা এখনই শুরু করব। ওকে, ওকে। সুমিত বলছো যে ভাই আপনার ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটু দেখায় নেই। এই যে, এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডের জায়গাতেই আছে, আর বোর্ডের জায়গাতেই আছে, সমস্যা নাই। ঠিক আছে, টেনশন নেওয়ার কারণ নাই। ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওগুলো সেগুলো পাবা, বোর্ডে আপাতত ক্লাস করো। ঠিক আছে। আহ, আচ্ছা, তাহলে ক্লাসটা শুরু করি, কি বলো? শুরু করব? আচ্ছা, তাহলে আমরা গতদিন ঘাসফড়িং শেষ করছি। ঘাসফড়িং এর যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো শেষ করছি। আজকে আমাদের টপিক হচ্ছে, সরি, গতদিন আমরা হাইড্রার টপিকগুলো শেষ করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং, ওকে। তো ঘাসফড়িং এর মধ্যে যদি প্রশ্ন করো যে ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা ঘাসফড়িং এর, ঠিক আছে, তোমরা যদি প্রশ্ন করো যে ভাইয়া ঘাসফড়িং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, আমি বলবো ঘাসফড়িং এর চোখ। ঠিক আছে, আমি বলবো ঘাসফড়িং এর চোখ। তার আগে একটা কথা মনে রাখো, পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং আছে। 20,000 প্রজাতির প্রজাতির ঘাসফড়িং। এটা পাওয়া যায় কোথায়? পুরা পৃথিবীতে, পৃথিবীতে পাওয়া যায়। ওকে, এর মধ্যে এই 20,000-এর মধ্যে 20 প্রজাতির, 20 20,000 না, 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায় বাংলাদেশে। প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায় কোথায়? বাংলাদেশে পাওয়া যায়। ঠিক আছে, এই কথাটা একটু নোট ডাউন করে নাও। ওকে, নয়েজ কি এখনো আছে? নয়েজটা একটু বলো তো আমাকে, নয়েজ কি এখনো পাচ্ছ নাকি আমি কথা বললে ঠিক হয়ে যাচ্ছে নয়েজ? আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে,
তাহলে আসো ঘাসফড়িং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি আমি বলি, ঘাসফড়িং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঘাসফড়িং এর চোখ। ওকে, তো ঘাসফড়িং এর চোখ মনে রাখো, ঘাসফড়িং এ দুই ধরনের চোখ পাওয়া যায়। ঘাসফড়িং এর চোখ দুই ধরনের। দেখো আমাদের আমাদের চোখ কয় ধরনের? আমাদের চোখ এক ধরনের, যে আমাদের দুইটা চোখ। ঠিক আছে, এখন আমার যদি কপালে আরো কয়েকটা চোখ থাকতো, আমার কপালে যদি আরো কয়েকটা চোখ থাকতো, তাহলে বিষয়টা কেমন হতো বলতো? তো ঘাসফড়িং এর এরকম কপালে কয়েকটা চোখ আছে। ঠিক আছে, তো ঘাসফড়িং এর চোখ দুই ধরনের। এক নাম্বার যে চোখ সেটাকে বলা হয় সরলাক্ষী, সরলাক্ষী, বা যার আরেকটা নাম হচ্ছে ওসেলি, যার আরেকটা নাম হচ্ছে ওসেলি। এবং দুই নাম্বার হচ্ছে জটিলাক্ষী, জটিলাক্ষী, বা যার আরেকটা নাম হচ্ছে পুঞ্জাক্ষী। তাহলে জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী, ক্লিয়ার বিষয়টা? তো সরলাক্ষী নামের শেষে দেখো ওসেলি আছে, ওসেলি। ঠিক আছে, তো কোন নামের শেষে যদি কখনো দেখো ডাবল আই আছে, বুঝবা ডাবল আই কথাটার অর্থ হচ্ছে বহুবচন, বহুবচন। আর কোন নামের শেষে যদি কখনো দেখো আস আছে, আস কথাটার অর্থ হচ্ছে এক বচন। ঠিক আছে, তাহলে এখানে ওসেলি আছে, তার মানে কি বহু বচন বোঝাচ্ছে। তাহলে আমি যদি এক বচনে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? ওসেলাস, ওসেলাস। বুঝতে পারছো বিষয়টা? ওকে, সরলাক্ষীর সংখ্যা মনে রাখো তিনটি। হ্যাঁ, ঘাসফড়িং এর কপালে তিনটা এক্সট্রা চোখ থাকে। ঠিক আছে, তাহলে সরলাক্ষীর সংখ্যা তিনটি। এবং এই সরলাক্ষীর কাজটা কি? এখানে মনে রাখো একক প্রতিবিম্ব তৈরি হয়, একক প্রতিবিম্ব তৈরি হয়, তৈরি হয়, এবং এটা রেটিনার মতো কাজ করে, রেটিনার মতো কাজ করে। ক্লিয়ার বিষয়টা? এবং জটিলাক্ষী সম্পর্কে মনে রাখো, জটিলাক্ষী আমাদের যে দুইটা চোখ, এই দুইটা চোখের মতোই জটিলাক্ষীর সংখ্যা হচ্ছে দুইটি। এবং এটার যে একক, জটিলাক্ষীর যে একক, এককটার নাম হচ্ছে ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম, এই কথাটা মনে রাখো। তো ঘাসফড়িং এর প্রতি চোখে ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে 2000টা, প্রতি চোখে ওমাটিডিয়াম, প্রতি চোখে ওমাটিডিয়ামের সংখ্যা কয়টা? 2000টা থাকে। ক্লিয়ার বিষয়টা? দেখো তোমরা একটা কথা বলতে পারবা যে মানুষের চোখ এটা বেশি উন্নত নাকি ঘাসফড়িং এর চোখটা উন্নত? বলতে পারবা বিষয়টা? একটু বলো দেখি, তোমাদের ধারণাটা কেমন দেখি। মানুষের চোখ বেশি উন্নত নাকি ঘাসফড়িং এর চোখটা উন্নত বেশি? বলো দেখি। হ্যাঁ, তন্নি রহমান, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ, ঘাসফড়িং এর চোখটা উন্নত, বুঝছো তোমরা? অনেকে হয়তো বা মাক্ষী সিনেমাটা দেখছো। ঠিক আছে, সেখানে মাছির যে চোখটা সেটা কাছ থেকে দেখানো হয়। আর তোমরা যদি তারপরে বুঝতে অসুবিধা হয়, তোমরা হচ্ছে একটু গুগলে গিয়ে সার্চ করবা যে ঘাসফড়িং এর চোখ। ঠিক আছে, তাইলে দেখবা আমাদের যে চোখটা, চোখে কি আছে? একটা মাত্র মনি আছে চোখে, তাই না? তো ঘাসফড়িং এর যে চোখটা, এটা যদি ঘাসফড়িং এর চোখ হয়, ঘাসফড়িং এর চোখ এরকম ছোট ছোট খণ্ডকে বিভক্ত, অনেকগুলা খণ্ডকে বিভক্ত। কতগুলা খণ্ড আছে মনে রাখো? একটা চোখে 2000টা খণ্ড আছে। ঠিক আছে, তো যেহেতু অনেকগুলা খণ্ড আছে এবং প্রতিটা খণ্ডে আলাদাভাবে প্রতিবিম্ব তৈরি হয়, এই কারণে ঘাসফড়িং এর চোখটা মানুষের চেয়ে উন্নত বেশি। বুঝছো? ওকে, তাহলে আমাদের এইবার যেটা পড়তে হবে, এই যে ওমাটিডিয়ামের গঠন আছে না, এটা সিকিউতে আসবে। ঠিক আছে, এটা সিকিউতে আসবে। তো এই ওমাটিডিয়ামের গঠনটা এবার আমাদের পড়তে হবে। ওকে, তাহলে আসো ওমাটিডিয়ামের গঠন, ওমাটিডিয়ামের গঠন। ঠিক আছে, এখন একটা চিত্র আঁকাবো, চিত্রটা আমার সাথে একটু তুলবা। ঠিক আছে,
ওকে, তোলো আমার সাথে, তোলো এই চিত্রটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন। এখন যে বিষয়টা আঁকাচ্ছি এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন। ওকে, দেখো অনেক সহজ চিত্র না? অনেক সহজ চিত্র কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ওমাটিডিয়াম। তোমরা একটু তোলো, দ্রুত তোলো, তোলার পরে আমাকে একটু বলো, আমাকে একটু জানাও তোলার পরে। ঠিক আছে, এই রিমা, এত লেটে তুললে কিভাবে তুলতে পারবা? দ্রুত তুলতে হবে। আহ, সময় কম না, এইচএসসি আর কয়দিন আছে। খাতায় দ্রুত নোট করে ফেলবা। হ্যাঁ, 1 ঘন্টায় তাছাড়া বেশি পড়ানো যায় না তো, তাই না? আমার তো শেষ করতে হবে। ওকে, এটা এই চিত্রটা দ্রুত তোলো, তুলে আমাকে নোট দাও তোলা হইলে। ঠিক আছে, আমি ততক্ষণে নামগুলো লিখতে থাকি। মনে রাখো, ওমাটিডিয়ামের গঠনে 10টি অংশ আছে। 10টি অংশ আছে। ওমাটিডিয়ামের গঠনে 10টা অংশ আছে। প্রথম যে অংশটা, 1 নম্বর যে অংশ, এটা হচ্ছে, এটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়া, কর্নিয়ার ঠিক নিচে এই অংশটা, এটাকে বলা হয় কর্নিয়া জেন কোষ। কর্নিয়া জেন কোষ। তাহলে কর্নিয়ার ঠিক নিচে কর্নিয়া জেন কোষ। ওকে, এরপরে এই যে ত্রিকোণাকার কোণের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় 3 নাম্বার, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ। এবং ক্রিস্টালাইন কোণের ঠিক ওপরে এখানে যে কোষটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ কোষ। ক্রিস্টালাইন কোণ কোষ। ওকে, এবং তার উপরে যে পর্দাটা আছে, এই পর্দাটাকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক রঞ্জক আবরণী। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপরে মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় 6 নাম্বার অংশ, এটাকে বলা হয় র্যাবডম। এটাকে বলা হয় র্যাবডম। র্যাবডমের ঠিক ওপরে, র্যাবডমের ঠিক ওপরে যে কোষটা দেখা যাচ্ছে, এই কোষটাকে বলা হয় রেটিনুলার কোষ। এই কোষটাকে বলা হয় রেটিনুলার কোষ। ওকে, এবং তার ঠিক ওপরে আরো একটা পর্দা দেখা যাচ্ছে, এই পর্দাটাকে বলা হয়, তাহলে 8 নম্বর অংশ, এই পর্দাটাকে বলা হয় রেটিনাল রেটিনাল শীথ বা রেটিনাল আবরণ। এবং সবার নিচে যে পর্দাটা আছে, 9 নম্বর যে পর্দাটা, এটাকে বলা হয় ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। এবং 10 নম্বর অংশটা, এটা হচ্ছে কিছু তন্তু দেখা যায়, যেগুলোকে বলা হয় স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু। ক্লিয়ার বিষয়টা? ওকে, তোলা হলে আমাকে দ্রুত বলো, তোলা হলে আমাকে দ্রুত বলো। তুলতে পারছো কিনা আমাকে দ্রুত জানাও। পড়া আছে আরো। হ্যাঁ, দ্রুত আমাকে বলো যে তুলছো কিনা।
এই আচ্ছা, আহ, ঠিক আছে, তোলা হয়েছে তোমাদের? আহ, কত মিনিট হয়েছে ক্লাসের? 10-15 মিনিট হয়েছে। আচ্ছা, আহ, এখন না আমার একটা খুব জরুরি একটা কাজ করছে। হ্যাঁ, বাসার যে আন্টি, হুম, তো ক্লাসটা একটু স্টপ রাখতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমি এই ক্লাসটা রেকর্ডেড করে রাখবো। তো কালকে রেকর্ডেড ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এর পরের অংশটা আমি একটু ক্লাসটা বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তো কিছুক্ষণ বন্ধ রাখলে তো পরবর্তীতে 10টা বেজে যাবে আর কি। ঠিক আছে, তো এখন আর ক্লাসটা আপাতত না নিই, আমরা পরে আবার ক্লাসটা করব, মানে রেকর্ড করে রাখবো, এই ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, একটু তোমরা আজকে এটা একটু কষ্ট করো, আমি এই ক্লাসটাই আবার রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। ওকে।